আসসালামু আলাইকুম। এক্সপার্টি থেকে আমি একটা পোস্ট সফটওয়্যার নিয়ে এসেছি। পোস্ট সফটওয়্যারটা হচ্ছে ট্রাভেল এজেন্সির জন্য। ট্রাভেল এজেন্সিতে যে সার্ভিসগুলো দেওয়া হয় সেটা হচ্ছে ভ্রমণ পিপাসু যেসব মানুষ থাকে, মানুষের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণের সংক্রান্ত অনেক তথ্য এবং নির্ভরযোগ্য মাধ্যম হচ্ছে ট্রাভেল এজেন্সি। এটা গ্রাহকের সহজে তাদের প্রয়োজন যেসব দেশি বিদেশি ভ্রমণের যেসব প্যাকেজ, টিকিট বুকিং, তারপরে ভিসা, তারপরে হোটেল রিজার্ভেশন, তারপর হচ্ছে পরিবহন ব্যবস্থা ইত্যাদি সুবিধা ভোগ করতে পারবেন। এয়ার ট্রাভেলস এর যে বিষয়টা থাকে, এয়ার ট্রাভেলস এর দেশীয় আন্তর্জাতিক ফ্লাইট, অনলাইন অফলাইন বুকিং এবং স্পেশাল ডিসকাউন্টের অফার, ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে স্টুডেন্ট থাকে, ট্যুরিস্ট থাকে, ওয়ার্ক পারমিট থাকে, ইমিগ্রেশন থাকে, তারপর হচ্ছে হোটেল বুকিং এর ক্ষেত্রে যে দেশি বিদেশি হোটেল বুকিং, রিসোর্ট, ভিলা, গেস্ট হাউস ইত্যাদি, ট্যুর প্যাকেজের ক্ষেত্রে ভ্রমণ যেসব বিষয় থাকে, দেশি এবং আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ, কাস্টমাইজ ট্যুর প্যাকেজ এবং ফ্যামিলি বা ট্যুর গ্রুপ এবং হানিমুন ট্যুর এবং অ্যাডভেঞ্চার ট্যুর, তারপর রিয়েলেশন ট্যুর, তারপর ট্রাভেলস এর ইস্যু যেগুলো থাকে মেডিকেলের বা লাগেজ লস বা ভ্রমণ ঝুঁকি সুরক্ষা ইত্যাদি অনেক ধরনের জিনিস থাকে যেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। মানে এগুলো সবগুলো একটা প্যাকেজ সিস্টেম করতে পারবেন। প্যাকেজ সিস্টেম করে এখান থেকে আপনি সেগুলো ম্যানেজ করতে পারবেন। আপনারা আমাদের এটা সর্বপ্রথম যেটা বলি মাল্টি ব্রাঞ্চ সিস্টেম। একটা পোস্ট সফটওয়্যার দিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আপনি ম্যানেজ করতে পারবেন, আপনার যতগুলো ব্রাঞ্চ আছে। তারপরে এখন যদি আমি ড্যাশবোর্ডের বিষয়ে বলি, টোটাল সেল, নিট লাভ, তারপর হচ্ছে ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, তারপর পার্সেস ডিউ, তারপর টোটাল পার্সেস রিটার্ন, এক্সপেন্স ইত্যাদি দেখা যাবে এবং সেলস যে 30 দিনে হয়েছে সেটার একটা গ্রাফিক্যাল চার্ট, কারেন্ট যে ফিনান্সিয়াল ইয়ার গুলা যে বিষয় প্রত্যেক মান্থ ওয়াইজ যেটা কি অবস্থা আছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট থাকবে। তারপরে সেলস পেমেন্ট ডিউ এর হিসাবে এখানে রিসেন্ট কিছু থাকবে, ব্রাঞ্চ ওয়াইজ আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর পার্সেস পেমেন্ট ডিউটা এখান থেকে ব্রাঞ্চ ওয়াইজ আপনি দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে প্রোডাক্টের যে অ্যালার্ট থাকবে যে কোনটার স্টক কমে গেছে, যে কারেন্ট 10 কমে বা এটা 50 পিস ছিল মানে স্টকের, সেটা 49 পিস হয়ে গেছে সেটা দেখা যাচ্ছে। এগুলো সহজে একবারই দেখতে পারবেন। তারপর সেলস অর্ডারটা এখান থেকে আপনি ব্রাঞ্চ ওয়াইজ দেখে নিতে পারবেন। এটা পেন্ডিং শিপমেন্টের বিষয়টা এখান থেকে আপনি 5টা বা 6টা এখানে এরকম শো করবে, সেটা দেখে নিতে পারবেন। এরপর যদি আমরা ইউজারে যাই, ইউজারের ক্ষেত্রে হচ্ছে ইউজারের যত কিছু ইস্যু বা ইউজার ম্যানেজ করে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর রোলে গেলে পরে এখান থেকে রোলগুলো ম্যানেজ করতে পারবেন, অ্যাড করতে পারবেন, যেগুলো রোল প্রয়োজন সেগুলো করতে পারবেন। সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেলস কমিশনের ক্ষেত্রে অনেকে আমাদের এখানে কমিশন বেস কাজ করতে পারে। সেই কমিশন বেস কাজ যারা করবে তাদেরকে অনেক সময় কমিশন অনুযায়ী তাদেরকে টাকা পে করতে হবে। আমার এখানে যারা কমিশন বেস কাজ করবে অবশ্যই তারা কমিশন যে সেল করবে সেলের পরে একটা কমিশন, সেই কমিশনটা এখানে আমরা যদি দিয়ে দিই তাহলে সহজেই আপনার কত টাকা কমিশন পাচ্ছে সেটা বেরিয়ে আসবে। তারপর কন্ট্যাক্টে যদি যায়, সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ হবে, কাস্টমারটা এখান থেকে ম্যানেজ হবে, কাস্টমার গ্রুপ। কারণ আপনার অনেকগুলো কাস্টমার আছে, এই কাস্টমার গুলো আপনার ম্যানেজ করা একটু কষ্টকর। কাস্টমার ম্যানেজ করার পাশাপাশি এখানে যে কাস্টমার গুলো আছে সেগুলো ম্যানেজ করার পাশাপাশি অনেক সময় অফার দিতে হয়, অফার জেনারেট করতে হয় কাস্টমারকে। সেই অফারের আওতায় নিয়ে আসার জন্য ধরেন অনেক কাস্টমার তো আপনি কিছু সংখ্যক কাস্টমারকে দিবেন, তাহলে তাদেরকে মেসেজ দিতে গেলে অনেক সময় আপনার একটা সময় সাপেক্ষ বিষয় হয়েছে। এই জন্য আমরা এখানে কাস্টমারের যে গ্রুপটা সেটা রাখছি, যাতে গ্রুপ একটা করে ক্রিয়েট করবে, সেই গ্রুপের আন্ডার অফার দিলে সবাই পেয়েছে। ইম্পোর্ট কন্ট্যাক্টটা যেটা হচ্ছে এখান থেকে একটা ফাইল ডাউনলোড করতে পারবেন। ফাইলটা ডাউনলোড করে নিচে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন ফলো করে সেই ফাইলে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে সেই ডাটাগুলো এন্ট্রি হয়ে গেলে পারে আপনি ওখান থেকে পারচেস গুলো তখন আবার আপলোড করতে পারবেন, বাল্ক আকারে এখানে আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্টের বিষয়। তারপর যদি আমরা প্রোডাক্টে যাই, অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে সেগুলো লিস্ট আকারে শো করবে। লিস্ট আকারে যে প্রোডাক্টগুলো শো করবে, লিস্টের এখানে আপনি আপডেট প্রাইস দেখছেন, কারণ অনেকগুলো প্রাইস চেঞ্জ হয়, ধরেন আপডেট হয় বা চেঞ্জেস হয়, কম বেশি হতে পারে। সেইগুলোর চেঞ্জ করার জন্য এক্সেলটা ডাউনলোড করবেন। ডাউনলোড এক্সেল থেকে করে যে প্রাইসগুলো চেঞ্জ হবে সেটা চেঞ্জ করে আপডেট প্রাইজের এখানে ওই এক্সেলটা আবার আপলোড করে দিবেন। দেখবেন যে অটোমেটিক্যালি এগুলো চেঞ্জ হয়ে গেছে, যেগুলো আমরা চেঞ্জ করার দরকার করছি এইগুলা। এবার প্রিন্ট লেভেলে যদি আমরা যাই, এখান থেকে বারকোড গুলো প্রিন্ট করতে পারবো। তারপর যদি ভেরিয়েশনটাই এখান থেকে ভেরিয়েশন রিলেটেড যত ইস্যু আছে সবগুলো ম্যানেজ করা যাবে। তারপরে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ হবে, বাল্ক আকার ইম্পোর্ট গুলো আপলোড করতে পারবো। এখান থেকে ডাউনলোড করার জন্য একটা অপশন পাবো, এখানে ডাউনলোড টেমপ্লেট, তারপরে ইনস্ট্রাকশন ফলো করে ডাউনলোড করবো, তাহলে হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ হবে। এখান থেকে যেই স্টকের বিষয়টা আছে সেটা হচ্ছে এখান থেকে ওপেনিং স্টক থেকে ম্যানেজ করা যাবে, বাল্ক আকারে আপলোড করা যাবে। সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ওয়ারেন্টিটা এখান থেকে ম্যানেজ করা যাবে। এরপর যদি আমরা চাই, অ্যাড পারচেজ থেকে পারচেজ গুলো অ্যাড হবে, লিস্ট পারচেজ থেকে পারচেজ গুলো শো হবে। তারপর লিস্ট পারচেজ রিটার্ন থেকে পারচেজের যে আমরা অ্যাড পারচেজ থেকে লিস্ট পারচেজ যেগুলো আছে, পারচেজ থেকে আমরা যেগুলো অনেক সময় রিটার্ন হবে, রিটার্ন করলে পারে সেটা লিস্ট পারচেজ রিটার্নে শো। তারপর যদি আমরা যাই
সেলসে গেলে পরে অল সেল থেকে সেলগুলো শো হবে, অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড করা যাবে, পজ থেকে পজে যেগুলো সেল করা যাওয়ার জন্য পজ দিয়ে সেল করবেন, লিস্ট পজে যেগুলো শো হবে, অ্যাড ড্রাফট থেকে ড্রাফট গুলো অ্যাড করবে এবং লিস্ট ড্রাফটে সেগুলো শো হবে, অ্যাড কোটেশন থেকে কোটেশন গুলো অ্যাড হবে, লিস্ট কোটেশনে সেগুলো শো হবে এবং এখানে অল সেল থেকে আমরা যেগুলো রিটার্ন করব, রিটার্ন করব সেগুলো হচ্ছে লিস্ট সেল রিটার্নে শো হবে, শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্টটা ম্যানেজ হবে, ইম্পোর্ট সেলটা বাল্ক আকারে এখানে আপলোড করতে পারবেন। এখানে একটা ডাউনলোড ফাইল পাবেন, সেগুলো ফাইলটা ডাউনলোড করে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, করার পরে এখান থেকে ইম্পোর্ট সেলে চলে। তারপরে স্টক ট্রান্সফারে যদি বলি, লিস্ট স্টক ট্রান্সফার অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে। তারপরে স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। এন্ড ট্রান্সফারটা কেন প্রয়োজন সেটা যদি বলি, যেহেতু আমার এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়ার কারণে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমার প্রোডাক্ট পাঠাইতে হইতে পারে, সেহেতু স্টক ট্রান্সফারের বিষয়টা যদি হিসাবটা রাখতে হয় তাহলে তখন তো ম্যানুয়াল হিসাব রাখতে হতো। এই জন্য আমরা এই সিস্টেমটা রাখছি যাতে বোঝা যায় অটোমেটিকলি এখানে মানে সবকিছু ম্যানেজ করা যায় বা এটা রিপোর্টও পাওয়া যায়। স্টক ট্রান্সফারটাও সেম ভাবে আমরা যদি হচ্ছে লিস্ট স্টক ট্রান্সফারের যে বিষয়টা বললাম, স্টক যখন অনেক সময় মিসম্যাচ হয়, মিসম্যাচ গুলো ম্যানেজ করার জন্য এখান থেকে ম্যানেজ করতে পারবেন। স্টকের যতগুলো ইস্যু আছে সব এখান থেকে ম্যানেজ হবে, স্টক বিষয়ে যে মিসম্যাচ বিষয়টা এখান থেকে আপনি ঠিক করতে পারবেন। তারপরে এক্সপেন্সে গেলে পরে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড হবে এবং লিস্ট এক্সপেন্সে সেগুলো লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরি যে ইস্যুগুলো থাকে সেটা এক্সপেন্স ক্যাটাগরি থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, যতগুলো ক্যাটাগরি আছে। এরপরে রিপোর্টে যদি যাই, রিপোর্টের ক্ষেত্রে এখানে রিপোর্ট যত ইস্যু আছে সবগুলো এখান থেকে আমরা পাচ্ছি, যত ধরনের কার্যক্রম হয় সবগুলো রিপোর্ট পাবো এখান থেকে। তাহলে এক্সেল এবং পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবো, পাশাপাশি আমরা এক্সেল পিডিএফ এর পাশাপাশি আমরা হচ্ছে এখান থেকে প্রিন্টও করতে পারবো। এখন এখানে যদি আমরা বলি কি রিপোর্ট পাচ্ছি, তাহলে লস এবং প্রফিট রিপোর্ট পাচ্ছি, পার্চেস এবং সেল রিপোর্ট পাচ্ছি, ট্যাক্স রিপোর্ট পাচ্ছি, সাপ্লায়ার কাস্টমার রিপোর্ট পাচ্ছি, কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছি, স্টক রিপোর্ট পাচ্ছি, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাচ্ছি, পেন্ডিং প্রোডাক্ট রিপোর্ট পাচ্ছি, আইটেম রিপোর্ট পাচ্ছি, প্রোডাক্ট পার্চেস রিপোর্ট পাচ্ছি, প্রোডাক্ট সেলস রিপোর্ট, পার্চেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, তারপর এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এই সবগুলা রিপোর্ট আমরা যেমন পাচ্ছি, পাশাপাশি রিপোর্টের মাধ্যম দিয়ে আমরা যে ইয়েগুলা পাচ্ছি, প্রিন্ট করতে পারছি, পিডিএফ এবং এক্সেল ফাইল ডাউনলোড করতে পারছি এবং ডেট টু ডেট, এই ডেট থেকে অন্য ডেট পর্যন্ত আমরা সবকিছু এখান থেকে পাচ্ছি। অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এখানে যে যত ধরনের রিপোর্ট পাচ্ছি বা যত ধরনের কাজ হচ্ছে, যত ধরনের ইউজার আছে, সব ইউজার গুলা কখন ঢুকতেছে এবং কখন বের হচ্ছে এবং কোন অ্যাক্টিভিটি কে সম্পূর্ণ করছে সেটা যাতে এখান থেকে আপনি দেখে নিতে পারেন বা এখানে সেই রেকর্ডটা থেকে যাচ্ছে। এটা হচ্ছে আমার পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা, মানে আমার কোন ইউজার কখন ঢুকতেছে সবগুলো এখানে থাকবে। নোটিফিকেশন টেমপ্লেট, এটা হচ্ছে আমাদের এখানে থেকে যেগুলো আমরা মেসেজ পাঠাবো কাস্টমার বা সাপ্লায়ারকে, সেটা টেমপ্লেট এখানে দেওয়া আছে। এই টেমপ্লেটের মাধ্যম দিয়ে বা টেমপ্লেট ধরে আপনি সহজেই মেসেজগুলো পাঠাইতে পারবেন, সেই জন্য আমরা টেমপ্লেটটা জেনারেট করা। সেটিংসে যদি যাই, সেটিংসে গেলে বিজনেস রিলেটেড এইখানে এই পজ সফটওয়্যার চলবে কিভাবে কি প্রসেস হবে, সবগুলো এই বিজনেস রিলেটেড যে সেটিংসটা আছে এখান থেকে ম্যানেজ হবে। এখানে পুরো সেটিংস এর যত ইস্যু আছে সব এখান থেকে ম্যানেজ করার, ড্যাশবোর্ড থেকে শুরু করে মানে অল ওভার। বিজনেস লোকেশনটা এখান থেকে কেন প্রয়োজন সেটা হচ্ছে আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, এখান থেকে বিজনেসের যতগুলো লোকেশন হবে, যতগুলো শপ হবে, যতগুলো অ্যাড্রেস হচ্ছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপরে হচ্ছে ইনভয়েস সেটিংসটা হচ্ছে ইনভয়েস রিলেটেড যত ইস্যু আছে। ইনভয়েস রিলেটেড যদি আমরা বলি, সেটা হচ্ছে এখানে ইনভয়েসটা আমরা তো প্রিন্ট করতে হচ্ছে বা দেখতে পাচ্ছি বা কিভাবে হচ্ছে সেটা এখান থেকে ম্যানেজ হবে। এখান থেকে যেভাবে দিব সেভাবেই পুরো সফটওয়্যারের প্রতি ইনভয়েসটা সেভাবে প্রিন্ট হবে। তারপর বারকোডটাও এখান থেকে সেম ভাবে আমরা যেভাবে সেট করে দেবো সেভাবে বারকোডটা প্রিন্ট হবে। রিসিপ্ট প্রিন্টার কনফিগারেশন করলে এটা প্রিন্টারটা কনফিগারেশন হয়ে যাবে। টেক্সট রেটটা এখান থেকে যেভাবে টেক্সটটা সেট করবো সেভাবে পুরো সফটওয়্যার সেই টেক্সটটা চলবে বা অ্যাপ্লিকেবল হবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রয়টি থেকে দিবে। এক্সপ্রয়টি থেকে আপনি প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার, ভিডিও ডেসক্রিপশন ডিটেলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আশা করি এই পজ সফটওয়্যারটা আমরা যেটা বললাম সেটা পুরোটার ওভারভিউ ছাড়াও প্রত্যেকটা মডিউল সুন্দর করে আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করা আছে। সেটা যদি আমাদের ইউটিউব চ্যানেলে যান সেটা দেখতে পারবেন। এক্সপ্লয়টি নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে গেলে ডিটেলস আলোচনা করা আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক্সপ্লয়টির যে ইউটিউব চ্যানেলটা, সেটা এখান থেকে আপনি আমাদের ভিডিওটা দেখে নিতে পারেন। যদি প্লে লিস্টে যান গেলে প্রথমে দেখতে পারবেন পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে, এখানে ডিটেলসে আপনার আলোচনা করা আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আশা করি আমাদের পজ সফটওয়্যার সম্বন্ধে সকল বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আশা করি এরপরে যে কোনো প্রয়োজনীয় যে কোনো বিষয়ে আপনারা কোয়েরি করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়টির সাথেই থাকবেন।